আহ, আমরা জানি যে শ্রীলঙ্কার যে ঘটনাটা ছিল পাকিস্তানে, এরপরে দীর্ঘদিন আসলে হোম ম্যাচ থেকে নির্বাসিত পাকিস্তান, এবং এখন পর্যন্ত যদিও দলগুলো পাকিস্তানে খেলতে যায়, কিন্তু দ্বিতীয়বার ভাবতে হয় তাদের সিকিউরিটি কনসার্ন নিয়ে, স্পেশালি পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে এই সিকিউরিটি কনসার্ন যখন ভারত পাকিস্তান একটা যুদ্ধাবস্থা অলরেডি সামরিক ব্যাপারে চলে গেছে বিষয়টা, সেখানে আসলে পাকিস্তানে খেলতে যাওয়া সিকিউরিটি কনসার্নটা নতুন করে ভাবতে হচ্ছে কিনা? খালেদ, ধন্যবাদ। খালেদ, শুভ সকাল সবাইকে। খালেদ, দেখুন, এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে যখনই আমরা খেলা নিয়ে আলোচনা করি সেই জায়গায় আমাদের এই অতর্কিত হামলা, যারা টেরোরিস্ট আছেন তাদের হামলা, এখন দুই দেশ যুদ্ধাঙ্গে যুদ্ধ একটা খেলা যে শুরু হয়েছে, এটাতে অবশ্যই আমাদের এই উপমহাদেশের সবচেয়ে পপুলার গেম যেটা আমাদের ক্রিকেট, এই ক্রিকেটটা তো এফেক্টেড হচ্ছেই। আপনি জেনে থাকবেন যে এর আগে যখন শ্রীলঙ্কার উপরে হামলাটা হলো, সেটা ছিল একটা টেরোরিস্ট অ্যাটাক, এবং সেটার পরে অনেক বছর পাকিস্তান বঞ্চিত হয়েছে তাদের ভিতরে খেলাটা অনুষ্ঠান করার জন্য। এবং তখনও আমাদের বাংলাদেশ টিম নিয়ে অনেক আলোচনা হয়েছে, তারা অনেকবার অনুরোধ করেছে, আমাদের টিমও কয়েকবার যায়নি, বাট শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশি সম্ভবত আমার যতটুকু মনে পড়ে প্রথম দল হিসাবে ওইখানে গিয়েছে খেলার জন্য, এবং পরবর্তীতে অন্যরা গেছেন। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা খুবই খুবই শঙ্কাজনক এবং খুবই আমাদের জন্য আতঙ্কের ব্যাপার। এবং আমরা একটা কমপ্লিট 5 ম্যাচের টি-20 সিরিজ যখন আমরা খেলতে যাব, তখন অবশ্যই আমাদেরকে নিরাপত্তার বিষয়টা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সেই বিষয়টা নিয়ে যদি আমরা চিন্তা করি, তখন কিন্তু আমাদেরকে সত্যিকার অর্থে আমাদের কি বলবো, আমাদের রাজনৈতিকভাবে চিন্তা করতে হবে সরকারের তরফ থেকে, আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের ডিপ্লোম্যাটিক ওয়েতে যে কি হচ্ছে। এবং অবশ্যই আমার মনে করি, যদি এখনও যুদ্ধ কিন্তু ফুল স্কেল ব্রেকআউট করে নাই, অনেকে শঙ্কা করছেন, এবং যারা আমরা সোশ্যাল মিডিয়া ফলো করছি, এখানে অনেক বিভ্রান্তিকর খবরও থাকে। যেমনটা প্রজেক্ট করা হয় তেমনটা হয়তো অনেক জায়গায় আমরা সত্যিকার খবরগুলোকে যখন বিবেচনায় নেই, তখন সেই জায়গায় গেলে দেখা যাবে যে অনেক কিছুই সত্যিকার ঘটেনি, বাট কিছুটা আলামত আছে, সেখান থেকে আমরা অনেক ফুলিয়ে ফাঁপিয়ে অনেক খবরাখবর দিচ্ছি। আপনি যদি এই সার্জিক্যাল স্ট্রাইকের কথা যেটা ওনারা বলছেন, অপারেশন সিঁদুর, এটা নিয়ে যেটা করা হচ্ছে, সেটাও কিন্তু আপনি জেনে থাকবেন যে এই স্ট্রাইকটা করা হয়েছে কিন্তু ইন্ডিয়ান টেরিটরি থেকেই তাদের প্লেন কিন্তু স্ট্রাইকটা করেছে আমার জানা অনুযায়ী। এবং সেখান থেকে পাকিস্তানও রিটালিয়েট যেটা করেছে, সেটাও কিন্তু ওই বর্ডার এরিয়াতে এফেক্টেড হয়েছে। তা আপনি এর জন্য দেখেন আইপিএলের খেলাও এফেক্টেড হবে, ওই নেইবারিং রাজ্যগুলোতে খেলা আছে আইপিএলের, সেই খেলাগুলোতে তারা খেলা নিয়ে ঝামেলায় পড়বেন। সেম ওয়েতে আমাদের পাকিস্তান যে প্রিমিয়ার লিগ চলছে, সেইখানেও কিন্তু এটা এফেক্টেড হবে, তাদেরও কিন্তু একই জায়গায় খেলা আছে। আমাদের শঙ্কার জায়গাটা হচ্ছে আমাদের নিজেদের খেলোয়াড়দেরকে নিয়ে, প্রথম যারা পাকিস্তানে খেলছেন তাদের জন্য, যে দুজনের নাম আপনারা উল্লেখ করলেন, রিশাদ এবং নাহিদ রানা, তাদের নিরাপত্তাটা নিশ্চিত করা বিসিবির সর্বপ্রথম প্রয়োজন। এবং বিসিবি যদি তাদেরকে মনে করেন, তাদেরকে কিন্তু এখনও উইথড্র করে নিয়ে আসতে পারেন, কারণ কিছুদিন পরে যদি ফুল স্কেল ওয়ার শুরু হয়, যেটার সম্ভাবনা অন্তত পক্ষে আমি আমার সাধারণ জ্ঞানে মনে করছি এখনও সম্ভব না, এখনও করবে না হয়তো, বা এটা স্ট্রাইক রেটে এটা কিছুটা আরেকটু হয়তো বা অ্যাগ্রাভেট করবে, কিন্তু পুরাটা হবে কিনা এখনও বিবেচনার সময় আছে। অনেকে